আসসালামু আলাইকুম, কি খবর ভাই? ওয়ালাইকুম সালাম। ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? ভাই আমি বিদেশ লোক পাঠাচ্ছি তো, তা ভাই খুব ঝামেলার মধ্যে আছি ভাই, আপনার সাথে একটু পরে কথা বলবানি। ভাই মাত্র 20,000 টাকার মাধ্যমে আপনার মনে করেন আমি বিদেশ পাঠাই দিতে পারবো। তো যাই হোক, ওই কাজটা এখন আমি করছি, লোকজন এখন বিদেশ যাবে, সব রেডি হয়ে রয়েছে, কাগজপাতি সব জমা দিতে হবে। তাই আমি আবার একটু অফিসের দিকে যাচ্ছিলাম। তো ভাই আপনি যান, আপনার সাথে পরে কথা বলবানি। মাত্র 20,000 টাকায় বিদেশ যাওয়া যায়? লোক ভাই সেরকম যাওয়া যাচ্ছে এখন, মানে ফ্লাইট মানে দেওয়ার মানে কাগজপত্র রেডি করা নিয়ে আমি খুব ঝামেলার মধ্যে আছি। তো আমি আপনাদের এলাকায় যদি কেউ যায় তাই তা ভাই আমার সাথে একটু লাইন গার্ড করেন দিনই, পাঠিয়ে দিবানে। গরিব মানুষ সব দেশে থেকে কি করবে, বিদেশে যাক, কিছু মোটা টাকা কামায় আনুক, আমাদের দেশের উন্নতি হবে, আমাদের উন্নতি হবে। 20,000 টাকায় বিদেশ যাওয়া যাচ্ছে? ভাই আমার একটা লাইন গার্ড করেন তো। লাইন ঘাট কি, এরা কোনো কথা বললেন ভাই? আপনাদের জন্যই তো আমরা রয়েছি। আপনারা যদি বিদেশ যে 2-5 টাকা না ইনকাম করতে পারেন, ওই কাজ কি আমরা করব? আপনার গ্রামের ছেলে আমি, আপনার কি কোনোদিন আমি ঠকাতে পারি? এক কাজ করেন ভাই, আমি সন্ধ্যের সময় আপনার বাড়ি যাবানে, 20,000 টাকা ম্যানেজ রাখেন, এক সপ্তাহের মধ্যে আপনার ফ্ল্যাট হয়ে যাচ্ছে। ভাই সন্ধ্যের সময় আমি টাকা গুছিয়ে আপনার বাড়ি আমি দিয়ে আসবানে, আপনার যাওয়া লাগবে না। ভাই তাহলে আপনি এক কাজ করেন, সন্ধ্যের সময় টাকাটা ম্যানেজ করে আমার বাড়ি দিয়ে দেন, টাকাটা আমার অফিসে জমা দিতে হবে, বুঝেছেন? আর এখন সামনে যাচ্ছি, কাগজপত্র নিয়ে অফিসে খুব ঝামেলার মধ্যে আছে। তা ভাই যান, আপনার সাথে পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে। বিশ হাজার টাকায় মানুষ কিভাবে বিদেশ যায়? 50,000 টাকা তো প্লেন ভাড়াই। বিদেশে যাওয়ার মনে হয় কোনো বোনাস টোনাস এসেছে যে টাকাটা ম্যানেজ করি। আরে ভাই কিরম ভাবে সাইকেল চালান, একটু ভালোভাবে চালাবেন না, রাস্তাঘাটে দেখে শুনে। আপনি কোন দিকে দায়িকা হাঁটছেন? দুনিয়ার দিকে খেয়াল হয় না আপনার? দুনিয়ার দিকে আমার খেয়াল নেই মানে? সারা দেশের মানুষের বিদেশ পাঠাই আমি, আমার খেয়াল না থাকলে তোমার আছে? আরে ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? আমি তো আপনার চিনতে পারিনি। তুমি আমার চেনবা কি করে? তোমার কোন পাড়ায় বাড়ি? আপনি সেই বিদেশি সাত্তার ভাই না? আমি তো আপনারই খোঁজ দিলাম। নাম আমার সাত্তার, আমি লোকজনের বিদেশ পাঠাই, আমার নামে লাইসেন্স করা আছে। তুমি আমার কি পরিচয় চাও? ভাই আপনি নাকি 30,000 টাকার মাধ্যমে নাকি বিদেশ পাঠান? এই শৈলাবি কথাবার্তা তোমাদের কিটা বলে? 30,000 টাকায় কি আজকাল বিদেশ হয়? আরে আমি 20,000 টাকাই দিচ্ছি, কারণ এখন নতুন ডিসকাউন্ট এসেছে নতুন বছরের। তা তুমি যাবা নাকি তোমার আব্বু যাবে? আব্বু আমার পাঠাই এসে ভাই, আমিই যাব। তা তোমার আইডেন্টি, জন্ম নিবন্ধনের কার্ড সব আছে তো? সব আছে। মনি, তোমরা দেশে থেকে কিছুই করতে পারবা না। মাত্র 20,000 টাকার মাধ্যমে বিদেশ যাও, 4 টাকা ইনকাম করতে পারবা। দেশে থেকে তোমাদের নুন আনতে ফুরাবে পান্তা। ভাই তাহলে আমি টাকা জমা দিলে কয়দিনের ভেতর যেতে পারবো? আজকে সন্ধ্যের ভিতরে যদি তুমি 20,000 টাকা জমা দিতে পারো, তাহলে মনে করো কালকে আমি টাকাটা অফিসে জমা দেবো। তারপরের দিন তোমার ভিসা পাসপোর্ট সব হয়ে যাবে। তারপরের দিন মনে করো তুমি ইচ্ছে করলে যেতে পারো, তারপরও সেই ক্ষেত্রে তোমার 2 দিন সময় দেওয়া হবে। তুমি একটু ঘুরে মুড়ে দেখো তো, সব মিলিয়ে তোমার 7 দিন পর ফ্লাইট হয়ে যাবে। টাকা ক্যাশ কি দিতে পারবা? ভাই আজকে আমি বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাবো। মিষ্টির সাথে সম্পর্ক কি বুঝলাম না। আমি তো বিদেশ চলে যাব, এই জন্য সবাই মিষ্টি খাওয়াই যাবো, যেন আমার জন্য দোয়া করে। ঠিক, ওটাই আসল দুনিয়ায়, ওটাই আসল, মানুষের মন রাখা ওটাই আসল। কারণ মানুষ এখন ঠিক নেই, মানুষ সিটার বাটপার হয়ে গিয়েছে। তা উনি টাকাটা যে দিবা কারোর সাথে বললেও না জানো। আর লোকজন যেভাবে জাম হয়ে যাচ্ছে, তুমি আমার নিজেদের লোক, এই জন্য আমি তোমার নিয়ে যাচ্ছি, আর আমি কাউরে নিচ্ছি না। কারণ মাত্র 20,000 টাকায় যাওয়া এত সহজ না। আমি তোমার বাপের সাথে বন্ধু, একসাথে সারা জীবন চলাফেরা করেছি। আমি যদি তোমার সাথে তোমার না নিয়ে যাই, তাহলে এটা একবার বেইমানি হয়ে যায়। আমি তোমার বাপের বন্ধু হয়ে এত বড় বেইমানি করতে পারবো না। ভাই আপনি মহান। আমি বিদেশ যেয়ে প্রথম মাসের স্যালারি পেয়ে প্রথম উপহারটা আমি আপনার দেবো। আমরা চাই দেশের একটা মানুষ বিদেশ যে 5 টাকা ইনকাম করুক। দোয়া করি মতো তুমিও যাও ভালো। তোমার বাপ কিরাম আছে গো? ভালো আছে বাপ। তো যাই হোক, শোনো বলছি, তাহলে সন্ধ্যেবেলা টাকাটা আমি আনতে যাবানে তোমার বাড়ি, কি বলো? ভাই আপনার কষ্ট করে যাইতে হবে না, আমি আপনার বাড়ি গিয়ে দিয়ে আসবানি। তাহলে তারও ভালো হয়। এই কথাটা পাস কান করো না। মানুষ যেইভাবে মনে করো নিজেদের মধ্যে আমার হাতে পায়ে ধরে বিদেশ যাবে, আমি কি পারি? তোমার বাপের বন্ধু আমি, সেই খাতিরে তোমার নিয়ে যাচ্ছি। খালি সন্ধ্যেবেলা মনে টাকাটা দিয়ে এসে আমার বাড়ি। আচ্ছা ঠিক আছে। তাহলে যাও, হ্যাঁ ভালো ঠিক আছে। আচ্ছা।
দালালের কথা দিয়ে দিয়েছি, সন্ধ্যের মধ্যে টাকা দিতে হবে আমার। এই মতো টাকা নেই আমার কাছে, আমি টাকা কোনতে দেবো? তুমি যেখান থেকে পারো টাকা দাও, আমি কথা দিয়ে ফেলেছি। তোর মামার কাছে আমি ফোন দিয়ে দিচ্ছি, তোর মামার কাছে টাকাটা নিয়ে সন্ধ্যের মধ্যে জমা দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। বিদেশ পথে যে টাকা মার খাচ্ছে, জানি না ও কোন কাজ করে। টাকা লাগবে, বিদেশ যাবো, টাকা লাগবে তাড়াতাড়ি, দালালের কথা দিয়ে দিয়েছি। সাত্তার ভাই, বাড়ি আছেন? কিডা গো, আসছি। কিডা? ও, কি খবর? আসো, ভেতরে আসো। সাত্তার ভাই বাইরে আছেন নাকি? কিডা? গেটটা খোলেন, দেখেন কিটা। আরে ভাই, ভালো তো ভাই, ভেতরে চলেন, ভেতরে চলেন। চলেন ভাই, সমস্যা নেই ভাই, বুঝেছেন? আপনার টাকাটা আমি এইমাত্র নিলাম, এখন আপনার টাকাটা আমি কালকে জমা দেবো। মনে করেন আপনার ফ্ল্যাটটা 3 দিনের মধ্যে আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আপনি কোনো ভয় পেন না। আর যদি কোনো সমস্যা, আমি তো এখানে আছি ভাইরে, আমার বাড়ি এইটা, আমি তোর বাড়ি বিক্রি করে চলে যাচ্ছি না ভাই আমি গরিব মানুষ, দেখেন। ভাই, এই কথা বলতে হয়, জান সমস্যা নেই। যাক, টাকাটা জমা দিয়ে দিয়েছি, এখন আল্লাহ আল্লাহ করে বিদেশ যাতে পারলি হইল। বিদেশ যে মানুষের দেখাই দেবো যে আমি পারিছি। আরে পুকুর রে, আরে মাছ রে, তোদের আমি আর খাওয়াতে পারবো না, কারণ আমি এখন বিদেশে চলে যাচ্ছি। টাকাটা জমা দিয়ে দিয়েছি, এটা আল্লাহ আল্লাহ করে বিদেশ যেতে পারলেই হইলো। গ্রামের লোকের দেখাই দিব আমিও ইনকাম করতে পারি। এত টাকা কামাই করব, এই পুকুর কেটে একদিন বিল বানায় ফেলাবো। ভাই আপনি এখানে কি করছেন? ভাই, এই সাত্তার ভাইয়ের কাছে আসিলাম, আমি বিদেশে যাব। ভাই আমিও তো সাত্তার ভাইয়ের কাছে আসিলাম, আমিও বিদেশ যাবো। সাত্তার ভাই বাইরে আছেন নাকি? সাত্তার ভাই, একটু বাইরে আসেন। বিদেশ যাওয়ার জন্য কত টাকা দিয়েছেন আপনি? আমি তো ভাই 20,000 দিয়েছি, আপনি কত দিয়েছেন? আমিও 20,000 টাকাই দিয়েছি। এতক্ষণ দাঁড়িয়ে রইলাম, এখনো গেট খুলছে না, ব্যাপার কি? গেট মনে হয় ভেঙে ফেলবেন, এত জোরে ঠোকা দিচ্ছেন কেন? সাত্তার ভাই কনে? সপ্তাহ ভাই তো কালকে রাত্রি চলে গিয়েছে। এটা তো সাত্তার ভাইয়ের বাসা। আরে না, ভাড়াই থাকতো। কি বলেন ভাই? তাহলে সাত্তার ভাই কনে পাওয়া যাবে? সপ্তাহ ভাই কনে আছে আমি জানি না, আপনারা এখন যান। গাইস, ভিডিওটা কেমন লাগলো? আশা করি ভালো লাগবে। এই দাঁড়াও, যারা এখনো ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করেন নাই, তারা অতি শীঘ্রই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিওর নাম হচ্ছে বিদেশ পথযাত্রী। তো যাই হোক, ভিডিওটা অনেক মজা পাইছেন, বাট
এখান থেকে শিক্ষণীয় কিছু বুঝতে পারছেন। তো হঠাৎ করে সবারই অল্প টাকায় বিদেশ যাওয়ার জন্য বিশ্বাস করা এটা ঠিক না। আরেকটা কথা কি, মনে করেন আপনার নিজেদের ভিতরে কেউ আপনারা বিদেশ নিয়ে গেল, তো তখন যদি আপনি টাকা মার খান তাহলে আপনার কতটা কষ্ট লাগে। আর একজন টাকা মার খেলে যে কতটা কষ্ট লাগে। বিদেশে মানুষ কি জন্য যায়? টাকা ইনকাম করার জন্য যায়, পরিশ্রম করে টাকা ইনকাম করবে। কেউ তো তারা শুয়াই রেখে টাকা দিবে না। তো যাই হোক, আমি ছোট মানুষ, এত কথা বলবো না। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দিবেন। তো আমরা এখন টাটা, বাই বাই।